যুক্তিতে পারি আর না পারি, আমার কাছে গুড নাইট আছে, ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, কব নাকি? কইয়ে যাব? ও মা, কব নাকি? আচ্ছা, আমারে না কইয়ে দেখেন, তবে না কইয়ে যাই নাকি? আমার তো এখন রসের সময়, আমি ছোট্ট ছেলে, এনেছি রসের ঠিলে, সময় মতো দেব ঢেলে, যার যত পারে আস্বাদন করে নেবেন ছাতা। মানে আসতে, মানে গল্পটা কেমন, এক মশা আর এক মাছি, বলি আপনাদের কাছাকাছি এরা একটু লাইন করছে আর কি। লাইন ঠাইন বোঝেন তো আপনারা? আচ্ছা, আপনারা লাইন ঠাইন বোঝেন? আপনাদের এদিকে ও লাইন মানে রেল লাইন না, ওরে পোড়া কপাল, যারে ইলেকট্রিকও না, ওই যারে প্রেম কয়। মানে মশাটা হচ্ছে ছেলে, মাছিটা হচ্ছে মেয়ে। তা নতুন নতুন টাচ ফোন কিনেছে বলি আপনাদের কাছে, ওরা ওই মেসেঞ্জার আর ফেসবুক চালাতে চালাতে, মশা ছেলে তো ওই আগে হাই লিখেছে, হোয়াটসঅ্যাপে হাই লিখেছে। এখন মাসি মেয়ে ও দেখছে সর্বনাশ, হাই লেখলোকে দেখতে তো খারাপ না, প্রোফাইলের ছবি। তারপরে দেখে ও আবার হ্যালো লিখছে, আর ওই তো জ্বালাবাই দিয়ে গেছে। আস্তে 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 2-4 দিন কথা বলতে বলতে ভালোবাসা গাঢ় হইছে। তারপর পার্কে যাই দেখা হইছে, তারপর পাশাপাশি বইছে, তারপর বসাগসি হইছে, তারপর মুখ লাগাইছে, তারপর কি হয়েছে ছাতা আমি জানি না, বুঝি না ওগা। মানে ভালোবাসা জন্মের গাঢ় হইছে। এখন মশা ডাক দি মাছিকে বলছে, শোনো, এরম কয়দিন আর চালাবো, মনে আছে ভাবো, তোমারে আমি বিয়ে করব, বাড়িতে তোমার বাবার কাছে কবা। বলছে, আমি মেয়ে মানুষ, আমি আগে বলতে পারি, তুমি যাইয়ে কবা। কয় সাহসে কুলুচ্ছে না, মনে আছে ভাবো, তুমি কও, তারপর আমি কব। এখন মনে রাখবেন, মশা হচ্ছে ছেলে, মাছি হচ্ছে মেয়ে। এখন গেছে, এখন যে মেয়ে মাছি বলি আপনাদের কাছাকাছি, ও আবার ইংলিশে অনার্স, বলি সভ্য সবার পাস। আর ওই মশা ছেলে, ও আবার আপনাদের ব্যান্ডেল লোকালি হচ্ছে বাদাম ভাজা বিক্রি করে, বাদাম ভাজা বেচে ছাতা। এখন গেছে বাবার কাছে, ডাক দিয়ে বলছে, বাবা, ও বাবা, ওই মাসিতে করছে। বাবা চিন্তা করে, প্রত্যেক দিন ডাকে আমারে, সুরের তো পরিবর্তন লাগছে অন্তরে। কিরে, কি হইছে? বলছে, বাবা গো, জানো আমি না একটু এক মশারে একটু ভালোবাসি, বলি তোমার কাছাকাছি, তুমি যদি রাজি হও, কথা নাও, তাহলে এই সামনের মাসে আমরা দুইজনা বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তাহলে আমরা দাম্পত্য জীবনে সুখী হব বাবা। তা বাবা বলছে, বেশ ভালো কথা। তা ছেলে কি করে? ও নাচি নাচে কয়, ব্যান্ডেল লোকালে বাদাম ভাজা বিক্রি করে। আচ্ছা, আমার কাছে বলুন দেখি, কোনো বাবা যদি শোনে যে ছেলে বাদাম ভাজা বেছে নিয়ে দেয় দেখি। মানে আমার জন্যে 15-16 টাকা মেয়ে দেখছি, তা মেয়ের থেকে মেয়ের মা, মাসি, কাকি, খুড়িকের যা আইটেম, মনে হয় যেন সংসার তারাই করবে। ছেলে কি করে? কয় ওই টুকিটাকি গান ঠান করে, কয় হবে না, সরকারি চাকরি করে। এখন গার্জেন কয় তা তো করে না, কয় তাহলে আসতেই পারো, চাটা দিছি, খাও, না খাও তো থুয়ে ঠুয়ে যাও, আমরা পরে ফুটোইয়ে খাবানি। মেয়ে অথচ চেহারা তো খুব একটা খারাপ না, মেয়ে রাজি হয়ে গেছে, কিন্তু মা, মাসি, খুড়িরা রাজি হয় না, আমার কপালেও জোটে না। এই যে যদি ব্রহ্মচারী হয় জগতে একমাত্র আমিই আছি। বুঝতে পারছেন? এই যে আমি খাঁটি ব্রহ্মচারী। ও সাধু, তোমার তো অন্তরে মধু, আমারে বাবনাই কদু, যাতা দি বুঝোই যাবা। যাক, এইবার ফোন করে বলে দিছে, জানো আমারে তো পছন্দ, তোমারে তো পছন্দ করতেছে না, কথা নাও, এবার তুমি যাইয়ে কও। এখন ওই মশা যায় বাবারে কইছে, বাবা, ও বাবা, আমি না একটা মাসিরে ভালোবাসি, বলি তোমার কাছাকাছি। বাবা দেখছে মোটে মেয়ে পাই না, তার মধ্যে যদি ভালোবাসাবাসি হয় তাহলে তো খুব ভালো হয়। বাবা মেয়ে কি করে? ডাক দিয়ে বলছে, বাবার ধারে ইংরাজিতে অনার্স। বাবার তো 7-8 রকম ঠেকতিছে, বৌমা আমার অনার্স ইংরাজিতে, তাও আবার ওরে সর্বনাশ। বাবা নিয়ে আয়, যা আছে অ্যাকাউন্টে সব ফাঁকা করিয়ে দেবো, তাও তোর বিয়ে আগে দেবো। কিন্তু মেয়ের বাড়ি রাজি না। বাবা রাজি হলে হবে কি, ছেলের বাড়ি, মেয়ের বাড়ি তো রাজি না। এখন মোটে বিয়ে হচ্ছে না, ওরা ফোনে ফোনে কানেকশন করছে যে আমরা লাভ ম্যারেজ করব। লাভ ম্যারেজ বোঝেন তো?
মানে পালাইয়ে যাওয়া যারে কয়। ফোনে কইয়ে দিছে সোনা দানা যা আছে সব ব্যাগের মধ্যে বরবা, কাপড় চোপড় 2-4-10 মাসের বেডিং করবা। মোনা একখান বেডিং করছে, করে তো ট্রেন ধরে চলে গেছে দক্ষিণেশ্বর কালীঘাট। বলি সভ্য সবার পাঠ গেছে কালীঘাট, যাইয়ে মায়ের সামনে সিন্দুর পরাইয়ে বিয়ে করছে। এখন বিয়ের পরে সবই ভালো লাগে, আর যদি বাসর না হয় ভালো লাগে? যাকে রয়েছে তারা ঠিক পায়, আমার হয় নাই ছাতা আমি ঠিক পাবো নাকি? হ্যাঁ, বাসর ঘরে যে কি আনন্দ ছাতা আমি বুঝিও না। এখন ওই জায়গা বিয়ে করছে, ওই জায়গা তো আর বাসর ঘর হয় না। এখন ওই মাসির দুঃসম্পর্কের মাস তো বোনের পিস্তত বোনের ননদের বাড়ি গেছে, মানে সম্পর্কে দিদি হয় আর কি, বুঝতে পারছেন? দিদির বাড়ি গেছে, দিদি তো লাভ দিয়ে উঠছে। আরে ব্যাপার কি রে, শাখা সিন্দুর সঙ্গে একটা মনে হচ্ছে যেন নিয়ে আইসি, ইন্দুর ইন্দুর ভাব দেখতেছে। এদি করছিস কি? কয় বিয়ে করছি। কথা নিবি, তোর ঘরে বাসর রাত হবে, একটু সাজাই গোছাইয়ে দিবি। এখন বলছে দিদির হাতে তো পয়সা করি নাই, ঠিক আছে দেখি এটিএমটা দেখি। এটিএম নিয়ে গেছে কলকাতায়, যাই এটিএম গোডাউনের মধ্যে ঢুকছে, বেশ কয়েক হাজার টাকা কিনছে, কিনে বিগ বাজার গেছে, ধুতি কাপড় ঠাপড় যা লাগে, রজনী ফুল গোলাপ ফুল মালা ঠালা যাবতীয় যা জিনিস সার্ফ সোডা সব নিয়ে আসছে। নিয়ে আসে বাঁশর তো জম্মের বান্ধানো বান্ধাই দিয়েছে জম্মের। এখন বাঁশর তো বিশাল বান্ধে গেছে। এখন ঘন্টা দুয়েক পরে আসে মশা কান্তিছে, এই মাসি কান্তিছে, মশারে খুঁজে পাচ্ছে না, কান্তিছে। আপনারা হাসতেছেন আর ওইদিকে মাসি কান্তিছে। যাই বলে বোনের কাছে, বোন তোর জামাইবাবু যে খানিক থাকে কোথায় গেছে খুঁজে তো পাচ্ছি না, আমার